আমার প্রিয় ক্লাস 10-এর বন্ধুরা, আমাদের দশম শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে তোমাদের কাছে এসেছি, সেটি আমি উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। এমসিকিউ এসিকিউর উত্তর তোমাদের বলে দেবো। বড় প্রশ্ন যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তরও তোমাদের দিয়ে দেব। এবং এইভাবে আমি তোমাদের অন্য বিষয়েরও সাজেশন এবং দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। প্রথমেই এসো আমরা দেখে নিই যে আমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা কি। দ্বিতীয় ইউনিট টেস্টে আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, দ্বিতীয় ইউনিট জীবনের প্রবাহমানতা, সেখানে অনেক স্কুল পরীক্ষা নিয়েছে কোষ চক্র অবধি। তারা মাইটোসিসে বিভিন্ন দশা, মিওসিসে বর্ণনা, এইখান থেকে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে। আর যে সকল স্কুল মাইটোসিস মিওসিস নিয়েছে তাদের পরীক্ষা হবে জনন থেকে। তাহলে জনন থেকে সেকেন্ড যে অধ্যায়টি রয়েছে সেটি হবে। তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ তোমাদের সিলেবাসে রয়েছে, এবং চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সিলেবাস বুঝতে পারলে। আমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা হয়ে থাকে 40 নম্বর, এবং এই 40 নম্বরের মধ্যে এখানে এমসিকিউ আছে 8টি। এসো আমরা উত্তরগুলো দেখে নিই। একটি হলো সবুজ বর্ণান্ধতাকে বলা হয়, এখানে 3টি অপশান আছে, সঠিক উত্তর হলো বি, ডিউটেরানোপিয়া। দুয়েরটি হলো আলফা থ্যালাসেমিয়া জিন কত নম্বর অটোজোমে অবস্থান করে, সঠিক উত্তর বি, 16 নম্বর। জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন ওপারিন ও হ্যালডেন। উটের দেহকোষে জল সরবরাহ হয়ে থাকে কুঁজের চর্বি থেকে। মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে 8 আকৃতির। ক্রায়ো সংরক্ষণ উদ্ভিদ নমুনা যে তাপমাত্রায় সংরক্ষণ হয় -190 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমবঙ্গের সুন্দরবন হল বায়োস্ফিয়ার রিজার্ভ। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, সঠিক উত্তর হলো মানুষের কক্সিস। কারণ গিনিপিগের সিকাম মানুষের কানের পেশি এবং মানুষের যে স্তনগ্রন্থি, এগুলি হলো নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ নয় হলো মানুষের কক্সিস। এবার তোমরা 2-এর দাগে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মানুষের একটি সেক্স ক্রোমোজোম ঘটিত বংশগত রোগের উদাহরণ হলো হিমোফিলিয়া। কোয়াসার্ভেটের প্রবক্তা হলেন ওপারিন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দা ভ্রিস। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ, ল্যামার্ক। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হলো সিউডোমোনাস। কার্সিনোজেন কি? কার্সিনোজেন হলো একটি রাসায়নিক পদার্থ যাহা মানবদেহে ক্যান্সারের রোগ সৃষ্টি করতে পারে। পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা ড্যাশ অঙ্গের উদাহরণ, এ হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? সিকিম, ভুটানে। JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবার তোমরা 2-1টি বাক্যে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। যদি কোনো অসুবিধা হয় শুধু আমাকে 3A বা 3B এরম লিখে আমাকে দিয়ে দেবে কমেন্ট বক্সে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। কিন্তু এই প্রত্যেকটা উত্তর তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, সেজন্য আমি উত্তরগুলো বললাম না। এরপরে 4-এর দাগে যে প্রশ্নগুলি আছে দেখে নাও। তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 5 নম্বর করে, 5 × 3 করে 15 মার্কস। বর্ণান্ধতা কাকে বলে, এর কারণ ও লক্ষণ উল্লেখ করো। একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী লোকের সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতটা? এই পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো।
তোমরা কিন্তু এটা চেকার বোর্ডের সাহায্যে করবে এবং করে যদি না পারো আমি তোমাদের পরের ভিডিওতে এর উত্তরটা আমি তোমাদের করিয়ে দেব। আর তোমরা যারা পারবে এবং আমি বলবো তোমরা চেষ্টা করো করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা লিখে জানাও পুত্রকন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি। পুত্রর জন্য তোমরা লিখবে পি আর কন্যার জন্য লিখবে কে। তাহলে পি লিখে কতটা হয়েছে, কত পার্সেন্ট, 25, 35, 50 যাই হোক সেটা লিখবে। আর কে এর জন্য কতটা, যদি না থাকে তাহলে লিখে দেবে এনও নো বা এনে না, যা হোক এরম লিখে আমাকে কমেন্ট বক্সে এই যে চেকার বোর্ড আছে তোমরা করো, করে আমাকে জানাও এবং আমি পরের ভিডিওতে যখন জীবন বিজ্ঞানের ভিডিও পরে নেক্সট দেব এর মধ্যে এই উত্তরটা আমি তোমাদের করিয়ে দেব। এরপরে বিয়ের প্রশ্ন দেখো, ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। পায়রার বায়ুথলির চিহ্নিত চিত্রাঙ্কন করো এবং সিএতে অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কি কি, জীববৈচিত্র্য সম্পর্কে জেএফএম এর 3টি ভূমিকা লেখো। অভয়ারণ্য কাকে বলে, পশ্চিমবঙ্গে 2টি অভয়ারণ্যের নাম ও সেখানে কি কি সংরক্ষিত হয় তা লেখো। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলের 2য় ইউনিট টেস্টের প্রশ্নপত্র আলোচনা করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে, এতটুকু উপকারে আসে, একটা লাইক করে দিও এবং পরের ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।